হে ইউ গাইস। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। আর বলে দিই, এখন আমার ভিডিও বাংলাতেই হবে। আহ, হিন্দিতে কমেন্ট্রি দেওয়ার মতো অবস্থা এখন নেই। তো এখান থেকে আমাদের চলছে এখন ফটোশ্যুট। আর দেখো, তো বলা হয়নি, আহ, আমরা যাচ্ছি এখন আহ, ব্যাঙ্গালোর থেকে কর্গের দিকে। তো আজকে আমাদের ডেস্টিনেশন কর্গ। আর প্রথমবার আমরা উঠতে চলেছি বন্দে ভারতে। আর এই দেখো, সবাই যাওয়ার জন্য এক্সাইটেড। আমাদের এখানে গ্রুপে আছে 7 জন। তো আজকে আমরা যাচ্ছি টোটাল 7 জন এক গ্রুপেই। তো এই যে সামনে চা 5 জন রয়েছে, একজন আমি এবং একজন সামনে চলে গেছে। আর এ দেখুন, আমার অ্যাকচুয়ালি ক্যামেরার সেটিংটা ঠিক ছিল না, তো সুতরাং আমার রেকর্ডিংগুলো ওঠেনি। তো আমি চেষ্টা করছি ভয়েস ওভার দিয়ে মেকওভার করার জন্য, কিন্তু আশা করি এখন হবে না। তবুও তখনকার যে কথাবার্তা, যে আশা ছিল, সেগুলো আসেনি। আমার ক্যামেরার কিছু সেটিং ভুলভাল করা ছিল। তো এই যে আরেকজন আমাদের পার্টনার। তো এই যে আমরা এখন যাচ্ছি কেএসআর বেঙ্গালুরু থেকে। কেএসআর বেঙ্গালুরু থেকে এখন আমরা যাব मैसूरेर उद्देश्य। तो मैसूर থেকে মোটামুটি 120 या 130 কিলোমিটার্স বাসে যাব আমরা। কারণ আমরা যতটা পেরেছি এই ট্রিপে কম খরচা করার, কেননা যতটা কম খরচা করে পারা যায়। আর এখানে যে কজন আছে সবাই বাঙালি, সেই জন্য আমি এই ভিডিওটা স্পেশালি বাংলায় বানাচ্ছি। আশা করি পরের ভিডিওগুলো হিন্দিতে আসবে, কেননা এই ভিডিওটা পুরোপুরি আমাদের বাঙালি ট্রিপের মতো একটা হয়েছে। পুরো যে কজন আছে সবাই বাঙালি, তাই জন্য এই ট্রিপটা বাংলাতেই হচ্ছে। তো এখান থেকে আমরা একটু ফটোশ্যুট করে তারপরে বেরোবো। আর এই যে সবাই বসে আছে এখানে। এই ট্রেনটা নয়, এটা অন্য ট্রেন। তো আমরা যাব বন্দে ভারতে। বন্দে ভারতের টাইম এখনও হয়নি। ওটা আছে আমাদের 10টা 10-এ। তো ওটা এখানে এখনও পর্যন্ত আসেনি, সেটা আসবে এবং আমরা এখন ওয়েট করব। আমরা একটু এখানে খাবার দাবার খেয়ে নিয়েছি। এই যে একজন এখানে দাঁড়িয়ে আছেন, এই যে গোটা সবজন আছে এখানে, 6 জন যা এখানে বসে, আর এই আমি। তো দেখো, এই যে এখন রেডি, কেননা ট্রেনের খবর হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো। আর প্রথমবার বন্দে ভারতে ওঠার এক্সাইটেড, আমি তো খুব এক্সাইটেড। মানে প্রথমবার বন্দে ভারতে উঠছি। সেটা সবাই মিলেই প্ল্যান করা হয়েছিল, কেননা কোনো দিনও আমরা বন্দে ভারতে উঠিনি। দেখেছি এমনি সাইডে দাঁড়ানোও দেখেছি, চলতেও দেখেছি, কিন্তু কোনো দিন উঠে যে দেখব কেমন মানে অবস্থা, ভেতরে কি আছে না আছে, আমরা সেই জিনিসটা এখনও পর্যন্ত করিনি। তাই সবাই মিলে প্ল্যান করেই অ্যাকচুয়ালি বন্দে ভারতের টিকিটটা করা হয়েছিল। তো এই যে সামনে থেকে আসছে, কিন্তু এই যে এই ছোট গাড়িগুলো চলার জন্য আমাদের ব্লক হয়ে যাচ্ছে একটু। এই সময়টাই দেখুন বন্দে ভারত আসছে, খুব সুন্দর লাগছে। এর অরেঞ্জ কালারটা হলে তো আরও ভালো লাগতো, কিন্তু চলো সাতাদেও কাজ চালিয়ে নেবো। আজকে তো প্রথমবার উঠছি, দেখি কেমন এক্সপিরিয়েন্স থাকে। এই যে ট্রেনটি চলে এলো, এবার আমরা উঠে পড়বো এখানে। আমাদের হচ্ছে C7 কোচ নাম্বার। আর আশা করি আমাদের সিট নাম্বার 70, সরি 70 না, আমাদের মনে হয় 58, সিট নাম্বার 58, 51 থেকে 58 অবধি আমাদের আছে। তো দেখা যাক। এই যে দাঁড়িয়ে পড়েছে, আর আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাও অ্যাডজাস্ট করা নেই, কারণ আমারটা ওয়াইড লেন্থে রয়ে গেছে। আর এখানে লেখাই আছে, উপরে লেখা ছিল C7। তো
এই যে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে, এবার আমরা ওঠার চেষ্টা করব। আচ্ছা, এখানে লোক আছে, তো দেখি আগে লোকগুলো নামুক, তারপরে আমরা উঠব। প্রথমবার বন্দে ভারতের ওঠার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। এবং আমাদের সত্যি কথা বলতে এখানে যে এক্সাইটেড হয়েছিলাম আমরা, মানে খুবই সুন্দর অবস্থা ভেতরে। এবং আমাদের এক টাইমের খাবারও ছিল, বলতে গেলে আমাদের জল খাবার যেটা বলে। তো টিকিটেই ইনক্লুডিং ছিল, আমাদের লেখাই ছিল ভেজ ননভেজ, কিন্তু যেহেতু সকালের খাবার সেই জন্য সবকটা ভেজই এসছে, আমাদের নন ভেজের কোনো অপশান ছিল না ওখানে। আর আমাদের এইটা হচ্ছে 2 ঘন্টা 10 মিনিটের জার্নি। আর আশা করছি 2 ঘন্টা 10 মিনিট অতটাও সময় লাগবে না। দেখা যাক, আমরা এখন 10টা 10-এ তো উঠছি, এখন কোথায় ওখানে নামি সেটা দেখা যাক। এই যে ওঠো, সবাই ওঠো। আর সামনের যে ক্যামেরার ভয়েসটা আসেনি, তার জন্য আমি ক্ষমা চাইছি, কেননা অনেক এক্সাইটেড কথাবার্তা এখানে ছিল, যেগুলো আমরা দিতে পারছি না এখন আপাতত। আর বন্দে ভারতও যে এত ভিড় প্রথমবার আমরা দেখছি, মানে সবাই পয়সা দিয়ে যাচ্ছে, ভালো পয়সা, মানে এক একটা টিকিটের প্রাইস 550 করে নিয়েছিল। তাই তবুও এই যে আমাদের সিট আমাদের একদম লাস্টে, এই যে এই লাস্ট সিটগুলো আমাদের, এখান থেকে এই দুটো এবং সামনের দুটো আর এদিকে 3টে। আর একটা সিট আছে, সেই সিটটা আমাদের এই পাশটা পড়েছে। তো মোটামুটি আমাদের একদম লাস্টে এবং উল্টো দিকে পড়েছে। তো সুতরাং আমরা টিটির সাথে কথা বলে আমরা এই দিকে বসে পড়েছি সোজাভাবে। ট্রেনটা প্রথমে মনে হচ্ছিল প্রচুর ভিড়, কিন্তু অনেকজনা নেমে গেছে, তাই জন্য অতটা ভিড় হয়নি। আর এইদিকে সিটগুলো মোটামুটি ফাঁকাই ছিল। আর সেটা থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখানে মানে আমরা ছাড়া আর কেউ নেই। আর কেউ নেই বলতে আছে 2-1টা লোক আছে, কিন্তু মানে এই স্টেশনের পর তারপরে সোজা দাঁড়াবে মহীশূর, এবং মহীশূরের লাস্ট ডেস্টিনেশন। তো সুতরাং এর মধ্যেখানে কোনো স্টেশনে দাঁড়াবে না, তো আমরা ওখানে আরামসে বসতে পারি। যেহেতু এই স্টেশনে কেউ ওঠেনি, মানে আগেও কেউ উঠবে না, যেহেতু মহীশূর লাস্ট স্টেশন। তো এই যে আমরা এখন একটু বাথরুমটা চেক করার জন্য এসেছি। শুনেছি নাকি অন্যদের থেকে খুব সুন্দর বাথরুম। মোটামুটি দেখে যা মনে হয়েছে ঠিকই আছে, মানে অন্যটা একটু জল ফেলা বা নোংরা এসব থাকে, কিন্তু এইখানটায় যে দুটো লাইট আছে, কিন্তু লাইটে অতটা জোর নেই, এবং একটু পরিষ্কার আছে বটে, কিন্তু অতটা পরিষ্কার নয়, মোটামুটি হালকা ফুলকা একটু নোংরা ছিল। যেটুকু শুনেছিলাম মোটামুটি বন্দে ভারতে ভালোই লাগছে। এই যে আমাদের মেম্বার একজন, ইনি একা একা বসেছিলেন, বলছে আর ভাল লাগছে না, চলে আসি। তো ইনি আমাদের কিছু বলছিলেন, একটু বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু আমাদের যেহেতু ক্যামেরার সেটিং খারাপ ছিল তার জন্য কিছু ওঠেনি। আর এই পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়েই মেকআপ করার চেষ্টা করছি। কিছু কিছু সিন আছে যেগুলো আমি দেখাবো। জায়গাটা খুব সুন্দরই জায়গা ছিল, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখনও 3টে পার্টে ভিডিও আসবে, কেননা একটা দিনের ভিডিও পুরো আমার 1 ঘন্টা হয়েছে। তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি আধা ঘন্টা করে যদি দিই, তাহলে সেটার আমার 2টো পার্ট হচ্ছে। এবং আরেকটা পার্ট আছে, সেই পার্টটা আমার মহীশূরে এসে, পুরোটা বলবো আমি পরে। ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, কেননা ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটার কি জিনিস। আমরা এখান থেকে মোটামুটি নিউজ পেপার নিয়েছি, মোটামুটি অনেকগুলোই, কেননা নিউজ পেপার এখানেই রাখা ছিল, আর এগুলো এলোমেলো করে রাখা ছিল। এই যে খাবার একটু আগেই দিয়ে গেল খাবার, নিউজ পেপার পড়তে পড়তে খাবার খাওয়ার মজাই আলাদা। এই যে আমাদের খাবার দিয়েছে হচ্ছে কি একটা কুরকুরে, কুরকুরে তো নয়, এটা সেও ভাজা টাইপের কিছু একটা, আর একটা ভাজিয়া, ভাজিয়া আমরা তো ভাজিয়াই বলি, এখানকে বলে বড়া। আর অ্যাপেল আমি ঘর থেকে নিয়ে গেছি, আপেল কিন্তু দেয়নি, সত্যি কথা বলতে আপেল আমি বাড়ি থেকে নিয়ে গেছি।
আপেল দেয়নি, একটা গুড় বাদাম দিয়েছে, এই যে একটা ভাজিয়া বলে এখানে, কিন্তু যাই হোক বড়া টাইপের একটা কিছু দিয়েছিল, একটা দিয়েছিল চা, এই যে দুটো ন্যাপকিন, ন্যাপকিন ইউজ করিনি, ফেলে দিয়েছি, কেননা ন্যাপকিন থেকে প্রচণ্ড বাজে গন্ধ আসছিল। আর দিয়েছে সস, আর বললো পরে এসে জলটা দিয়ে যাবে চা বানানোর জন্য। তো এই যে একটা করে জলের বোতলও দিয়েছে, এবং খাবার দেখি খেয়ে কেমন লাগছে। বলছে তো মোটামুটি মানে গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, আর সকাল 10টার সময় ঠান্ডা জিনিস খাচ্ছি। অবশ্য আমরা খেয়ে এসেছি, স্টেশন থেকে খেয়ে এসেছি। এই যে বড়ার অবস্থা, মানে দেখে তো ভক্তি লাগছে না, তবুও খেতে হবে, কিছু করার নেই। আর এই যে বাইরের দৃশ্য, আস্তে আস্তে দৃশ্যটা চেঞ্জ হবে। সত্যি কথা বলতে বাইরের কোনো আওয়াজ ভেতরে আসছে না, আর গাড়িটা যে কত স্পিডে চলছে সেটাও আমরা বুঝতে পারছি না। দেখো জল একদম পুরো স্ট্রেট দাঁড়িয়ে আছে, মানে হালকা ফুলকা একটুও নড়নচড়ন নেই, মানে হালকা ফুলকা আছে, অতটা নেই, মানে লোকাল ট্রেনে যেটা হয় আর কি, লোকাল ট্রেন বা এক্সপ্রেস বলো, সুপারফাস্ট বলো, সেইগুলোতে যেরকম ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনিটা এখানে আপাতত বোঝা যাচ্ছে না কিছু, মানে ঝাঁকুনি নেই বললেই চলে। আর এই যে দেখতে দেখতে পাহাড়ের দৃশ্য আসতে চলেছে, আশা করি আমরা যাচ্ছি ভালো জায়গায়, কেননা শুনেছি অনেক কিছুই, আর মানে দেখেওছি, অনেক ভিডিওতেও দেখলাম, কিছু কিছু ভিডিও আছে, মানে জায়গাটা খুব সুন্দর। এবার দেখি আমরা গিয়ে সেখানে কি অবস্থা। যদি ভালো লাগে তাহলে ওখানে ভেবেছি আমরা, মানে আসার রিটার্ন টিকিট এখনও করিনি, যেহেতু আসার আমাদের কোনো প্ল্যান এখনও ঠিক হয়নি, কেন কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। কেন যদি জায়গা ভালো লাগে তো 2 দিন এক্সট্রাও থাকতে পারি, আর যদি জায়গা ভালো না লাগে তো আমরা পরের দিনে রিটার্ন করতে পারি। দেখা যাক, এখন আপাতত যাই, যাওয়ার পরে দেখা যাবে কি হবে। তো দেখতে দেখতেই আমরা প্রায় মহীশূরের কাছাকাছি চলে এসেছি। আর গাড়ির স্পিড আমরা যেটা মনে করছি ভেতর থেকে যে হ্যাঁ স্পিড কম বা কিছু, কিন্তু পরে আমি দেখতে পেলাম ওখানে নোটিশ বোর্ডে লেখা আছে, মানে একটা বার টাইপের দেওয়া আছে, সেখানে স্পিড দেখাচ্ছে 108 km/h। তো মোটামুটি কম স্পিডে যাচ্ছে না। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মহীশূর স্টেশনে। আর এখানে মহীশূর স্টেশনে এসে দেখো, এই যে মহীশূর স্টেশন, আর আমরা সবাই এক জায়গায় এখন আপাতত দাঁড়াই, তারপরে দেখছি কোথায় কি যাওয়ার প্ল্যান আছে না আছে। এখনও কিছু প্ল্যান হয়নি, যেহেতু আমাদের প্ল্যান আছে বাসে করে যাওয়ার, তো সুতরাং দেখি কি করা যায়। এখান থেকে এখন বাইরে বেরোই, স্টেশনের বাইরে দেখি। দেখতে তো স্টেশনটা খুব পরিষ্কারই আছে, মানে বলতে গেলে সাউথের দিকে স্টেশনের যতগুলো আছে, ছোট হোক বা বড় হোক, মোটামুটি পরিষ্কারই থাকে। স্টেশনের বাইরের কথা আমি বলতে পারছি না, কিন্তু ভেতরে যতটা স্টেশন মানে স্টেশনের এরিয়াটা আছে, সেই এরিয়া হিসেবে পরিষ্কারই থাকে। এমনি জায়গাও পরিষ্কার, জায়গা খারাপ আমি বলছি না, কেননা জায়গাও এখানকার পরিষ্কারই থাকে। তবে এই যে লেখা আছে মহীশূর স্টেশন, মহীশূর জাংশন, সরি। আর এখানে অটো, পার্সোনাল গাড়ি এসব দাঁড়ায়। আর আমরা এখন বেরোলাম এখান থেকে। এখন একজনকে ফোন করা হয়েছে, আমাদেরই কলিগ একজন আছে এখানে, নিজস্ব ঘর আছে, তো সুতরাং তাকে ফোন করা হয়েছে, সে এখন এখানেই থাকে। সে বললো 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। কেননা লোকাল লোক হলে একটা আলাদা জিনিস হয়, কেননা চেনাশোনা হলে বোঝা যায় এখানকার জিনিসের বারে মানে যে জিনিসটা আছে এখানে কি হচ্ছে না হচ্ছে, কেননা আমাদের ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম হবেই। আর এই যে এই লোকটা আমাদের তখন থেকে পেছনে পড়ে আছে যে হ্যাঁ অটো লাগবে বা কিছু লাগবে আর কি, মানে বলছে এখানে দাঁড়াও এখন, হ্যাঁ আমাদের মালিক আসছে। তো যেহেতু আমাদের যেটা মনে হয়েছে যে 2 মিনিট দাঁড়াতে বলবে বা বসতে বলবে, হ্যাঁ তারপরে
বলবে দাও আমাকে পয়সা দাও, তোমাদের এই করে দিলাম ওই করে দিলাম। তো সুতরাং আমরা ওখানে দাঁড়াইনি বেশিক্ষণ, আমরা এখানে সাইডে চলে এসেছি। এই যে এখানে এই গাছটার কাছে, এখানে এসে অটোর জন্য ওয়েট করছি, কেননা এখান থেকে আমাদের যেতে হবে এখন অটোতে। আমাদের ওই বন্ধুটাও আসছে। আর এই যে দেখো ফরেনাররা এসে ফটো তুলছে। এই যে ওপাশে এখন অটো ধরতে যাচ্ছি। এখানকার একটা ভালো নিয়ম একটা আমি বলে দিচ্ছি। এখানে যদি কেউ আসে, এই যে সাইডে এখানে অটো স্ট্যান্ড আছে, এখানে এসে 2 টাকা দিয়ে, 2 টাকা, হ্যাঁ 2 টাকা দিয়ে একটা টোকেন কাটতে হয়। সেই টোকেনে তোমার গাড়ির যে অটো দেবে তোমাকে রিজার্ভ, সেই রিজার্ভ গাড়ির নাম্বার প্লেট, ড্রাইভারের নাম সেটা দিয়ে দেবে একটা স্লিপে। সেটা নিয়ে তুমি ওখানে দেখাবে ড্রাইভারকে, এবং সেই গাড়িটি তোমাকে তুমি যেখানে বলবে সেখানে নিয়ে যাবে। এবং প্রতি মাথা পিছু, আমাদের তো যেহেতু বাস স্ট্যান্ড অবধি গেছি, আমাদের মাথা পিছু 20 টাকা করে লেগেছিলো। এবার বাকিটা আমরা ঘুরে দেখিনি, অতটা জানিও না যে কত টাকা কী নেবে। আমাদের এখানে এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে যে কোনো মারামারি নেই, ঝগড়া নেই, ঝামেলা নেই। আমাদের ওখানে যেরকম এই এসো আমার কাছে এসো আমার কাছে এসো, সেরকম কিছু নয়, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সরকারি জিনিস। তুমি যাও, 2 টাকা পে করো, তোমাকে স্লিপ দেবে, তোমাকে প্রুফ দেবে যে হ্যাঁ তুমি এই গাড়িতে যাবে, তোমার এই এটার জন্য সেফ। সেই হিসেবে তুমি যেতে পারো। এবং তোমার যদি কিছু হারিয়েও যায়, মানে ধরো তুমি অটোতে ভুলে গেলে, হ্যাঁ তুমি পরে আর কন্ট্যাক্ট করতে পারছো না, তুমি তখন এদের যে এই অটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে জিনিস কাগজটা দেবে। কাগজটা দিলে তুমি বলতে পারবে যে হ্যাঁ এই অটোতে আমি গেছিলাম, আমার এখানে এই জিনিসটা ফেলে এসেছি। তো ওরা তখন ব্যবস্থা করে দেবে। এই জিনিসগুলো আমি ওখানে অটো স্ট্যান্ডের কাছেই শুনলাম, ওনাদের কাছেই সব জিজ্ঞেস করে আপনাদের জানাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা ধরবো স্টেট বাস, কোনো প্রাইভেট বাস নয়, কোনো ট্রাভেলার নয়, কিচ্ছু নয়, সোজা ডাইরেক্ট যাব গভর্নমেন্ট স্টেট বাস ধরবো। ওখান থেকে দেখা যাক কত টাকা নেবে কি নেবে জানি না, কারণ এখন আমাদের কোনো আইডিয়া নেই। যেহেতু প্ল্যান হয়েছে যত কম বাজেটে করা যায়, বাজেট আছে আমাদের কাছে, কিন্তু আমরা যতটা মানে লোকাল লোক যেরকম যাওয়াই আর কি, মানে কম বাজেটে যতটা যাওয়া যায় আমরা সেই জিনিসটা চেষ্টা করছি। আমাদের যেহেতু অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, তো এই জিনিসটার আমাদের এক্সপিরিয়েন্স নেই। আর আমরা স্টেট বাসে খুব কমই উঠি, যেহেতু আমার কাছে গাড়ি আছে, সেই জন্য আমি স্টেট বাসে খুব একটা উঠি না। স্টেট বাস তো ছেড়ে দাও, আমি কোনো গাড়িতেই খুব একটা উঠি না। আমিও প্রথমে ভেবেছিলাম যে এখানে গাড়ি নিয়েই আসবো, কিন্তু দেখলাম একসঙ্গে 7 জন হয়ে যাচ্ছে, আর সবাইকার কাছে গাড়ি নেই। সুতরাং সবাইকার সাথে যেতে গেলে সবাইকার যেরকম যেতে চাইছে সেরকমই যেতে হবে। তো এরকম টুকটুক করে আমরা যেতে যেতে বাসের কাছে চলে এসেছি প্রায়। এই সামনে থেকে একটুখানি গেলেই বাস স্ট্যান্ড। এই যে এখানে এসে বাস স্ট্যান্ডে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমাদের এখনও একটা অটো বাকি আছে, সেই অটোতে এখনও 4জনা আছে। এই যে দেখো অটোটাকে কি সুন্দর সাজিয়েছে, কত সুন্দর ফুলটা দেখেছো কত বড়, কত সুন্দর সাজিয়েছে। এই যে আমাদের বাকি 4জন। তো এই যে টুকটুক করে এখন এগোই, দেখি কত দূর যাওয়া যায়। এখান থেকে বাঁদিকে এই যে এই রাস্তা ধরে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর দেখি কোন বাসটা যায়, এখন কিছু তো আমরা জানি না। এদিকে হচ্ছে এসি বাস, আর এসি বাসের টিকিট কাউন্টারও আলাদা, এবং স্টেট বাস যেটা নন এসি, সেটার টিকিট কাউন্টার আছে। এবং টিকিট কাউন্টার ছাড়াও আপনাকে বাসেতেও টিকিট দেয়, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারো। কেননা বাসেও কাটতে পারো বা টিকিট কাউন্টার থেকেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই, কেননা দুটোই চলে। আর এদের এরকম নয় যে এখান থেকে কাটলাম ওখান থেকে হবে না, সেই জিনিসটা নয়। মানে এদের হচ্ছে গভর্নমেন্ট, তো কোনো অসুবিধা নেই, ঝামেলা হয় না, কিচ্ছু না, তুমি কাটো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে
ডে পাস করে নেব। ডে পাস করে নিলে আমাদের কম খরচায় হয়ে যেত, কিন্তু এইখানকার সিস্টেমটা আমরা জানি না। কেএসআরটিসিতে মানে ডে পাস হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে যে লোকাল বাস আছে বিএমটিসি, তো ওতে ডে পাস হয় এবং মান্থলি পাসও হয়। তো ওটাই জানা আছে, কেননা আমরা ওখানে থাকি, সেই জন্য আমরা জানা আছে ওটাতে আমাদের যত দূরই যাও না কেন ব্যাঙ্গালোরের স্টেটের মধ্যে তো 80 টাকা নেয়। 80 টাকার একটা ডে পাস হয়, সেটা করে নিলে মোটামুটি তোমার সারাদিন সকাল 12টা থেকে রাত 12টা অবধি ফ্রি, কোনো এক্সট্রা চার্জ নেবে না, কিচ্ছু না। তুমি যে কোনো গভর্নমেন্ট বাসে উঠতে পারো, কিন্তু বিএমটিসিতে, কেএসআরটিসিতে নয়। আর কেএসআরটিসির ব্যাপারটা আমি অতটা জানি না, অতটা জিজ্ঞেসও করা হয়নি। তো সেই জন্য আমরা ভেবেছি সোজা বাসে উঠবো, টিকিট কাটবো, চলে যাব। তো এই যে আমরা এখন যাচ্ছি জিজ্ঞেস করতে, যেহেতু এদিকে জিজ্ঞেস করলাম, বলল কর্গের যাওয়ার বাস এদিকে নয়, একদম লাস্টে যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডে ওখানে দাঁড়ায়। তো তাই জন্য আমরা 3জন চললাম ছুটতে ছুটতে লাস্টের দিকে, কেননা আর আমাদের বাকি যারা আছে তারা ওখানে বসে আছে পেছনে, কেননা সবাইকে নিয়ে ব্যাগপত্র নিয়ে এরকম ছুটাছুটি করে ইয়ে করে মানে একসাথে যাওয়াটা উচিত নয়। তো আমরা এখানে বাস পেয়ে গেছি, এই সামনের এই বাসটি যাবে। তো দেখি বাসে বসে তারপর দেখছি। এই যে বাসে বসে পড়েছি, আর মানে ডবল সিটে যেখানে আছে সেখানেই বসেছি। আমাদের যে লাইনটায় আমি বসেছি সেই লাইনটা সব ডবল সিট, আর ওই সাইডে হচ্ছে ট্রিপল সিট, মানে একদিকে 3জন এইদিকে 2জন। তো আমরা বসেছি এখানে একদম জানলার ধারে আমি বসেছি, কেননা জানলার ধারে না বসলে একটা ফিল আসে না, আর ভিডিও তো বানাতে হবে, তার জন্য তো জানলার ধার দরকার। তবে একটা জিনিস আমরা ভুল করেছি এখানে, সেটা হচ্ছে আমরা খাবার নিয়ে আসিনি। এখন বাজে বেলা 1:30, আর আমরা এখন খিদেতে পেট গুড়গুড় করছে। আমরা এখানে খাবার খাইও নি, আমরা জানিও না। আমরা ভেবেছিলাম হয়তো সামনে কোনো দোকান থেকে বা কোনো হোটেল থেকে খেয়ে নেবো, বেশিক্ষণ জার্নি নয়। কিন্তু বাসে ওঠার পরে জানতে পারলাম যে এখান থেকে কর্গের রাস্তা মোটামুটি 4.5 ঘন্টা। 4.5 ঘন্টার রাস্তা শুনে তো আমাদের অবস্থা খারাপ, কেননা আমাদের সবাইকারই খিদে পেয়েছে এবং আমরা কেউ খেয়ে উঠিনি। হ্যাঁ, ট্রেনে হালকা ফুলকা দিয়েছিল এবং বাড়ি থেকে কিছু খেয়ে এসেছিলাম, তার সত্ত্বেও এখন বাজে বেলা 1:30, আর 1:30টার সময় খিদে তো একটু পাই। আর আমাদের যা শুনলাম, আমাদের এখন পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি বেজে যাবে 5:30 থেকে 6টা, মানে এতক্ষণ আমাদের না খেয়ে থাকতে হবে। তো আমরা ভেবেছি সামনে থেকে কোথাও যদি কিছু ওঠে বা কিছু কেনা যায় কিনা চেষ্টা করছি। আর এই 4.5 ঘন্টার রাস্তা পেরোতে সত্যি কথা বলতে আমাদের সবথেকে কষ্টের রাস্তা এখনকার মধ্যে এই 4.5 ঘন্টা, কেননা মোটামুটি আমরা ওঠার পরে জানতে পেরেছি, আর সেই সময় যদি আমরা বাস ছেড়ে দিতাম তাহলে নেক্সট বাস এখনও 2 ঘন্টা পরে। তো সুতরাং আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আরও 2 ঘন্টা লেট। এটা যদি 6টা বাজে তো আমাদের ওটা পৌঁছাতে পৌঁছাতে 8টা। তো 8টার সময় পৌঁছে আমাদের ওখানে কোনো রুম বুক করা নেই বা কিচ্ছু করা নেই, আমরা সোজা ওখানে পৌঁছে নিজেরা রুম খুঁজে তারপরে রুমে যাব। তো এরকমই প্ল্যান করেছিলাম। তারপর প্রথমে ভেবেছি যে অনলাইন বুক করে নিই, কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট আমাদের সাথে হয়েছে, যে অনলাইন বুক করেছি 2 দিন আগে, কিন্তু ওখানে যাওয়ার পরে বলছে না আমরা অনলাইনে নিই না, যদি আপনাকে বুক করতে হয় এক্সট্রা পয়সা দিতে হবে। যে পয়সা পে করেছি অলরেডি
তারপরেও আমাকে এক্সট্রা পয়সা দিয়ে আমাকে রুম নিতে হবে। তো সুতরাং আমরা এই জন্য রিস্ক নিলাম না, কেননা চেনাশোনা কিছু নেই, জানা নেই। ওখানে গিয়ে পৌঁছে তারপরে আরামসে রুম চেক করব। যেহেতু একসঙ্গে 4জন ছেলে আছি, 3জন মেয়ে আছে, তো আমাদের অসুবিধা কিছু নেই, আরামসে গিয়ে খুঁজে এসে রুম নিয়ে তারপর থাকতে পারবো। আর চেষ্টা করছি ওখানে পৌঁছে একটা রেন্টেড বাড়ি নেওয়ার, কেননা হোটেলে একটু বেশি খরচা হয়ে যাবে আর রুমও মোটামুটি 2টো লাগবে। তো সুতরাং আমরা যদি গেস্ট হাউস ভাড়া নিই, তো গেস্ট হাউসে মোটামুটি 2-3টে রুম থাকবেই। একটা পুরো বাড়ি যদি ভাড়া নিই আমরা, তো আমাদেরও অসুবিধা হবে না। আর দেখি এখন ওখানে পৌঁছেই সেই জিনিসটা জানতে পারবো। এখন কত কি ভাড়া নেবে না নেবে এখনও কিছু জানা নেই। আমরা আপাতত যাই, যাওয়ার পরে দেখা যাবে। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই, দেখতে থাকো। আর এখানেই মহীশূরের যে প্যালেস, সেই প্যালেসটা এই আশেপাশেই আছে, আমরা যেটুকু জানতে পারলাম। প্যালেসের পাশ থেকেই আমরা যাব, চেষ্টা করব দেখানোর। এই যে এখনই মোটামুটি পাহাড় চালু হয়ে গেছে, আর আশা করছি পাহাড় দেখতে পাবো, কেননা পাহাড়ের উদ্দেশ্যেই বেরিয়েছি। আর এই যে এই সাইডে মহীশূর প্যালেস, আমরা এটা আসার সময় কভার করব। এই সাইডে মহীশূর প্যালেস থেকে শুরু করে সব কিছু বাড়ি আসার সময় কভার করব পুরোটা। দেখা যাক। এই সাইডে মেলাও লেগেছে, এই যে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে মেলাও বসে। মেলাটা কেমন কী আছে সেটাও আমরা মহীশূরে এসে যেদিন স্টে করব সেদিনকে আমরা পুরোটা ঘুরে দেখব কি মহীশূরে কেমন মেলা বসেছে। মেলায় তো দেখার শখ বাঙালিদের প্রথম থেকেই আছে, মেলা যেখানে সেখানেই চলো। তো মেলা দেখব, দেখা যাক কতদিন ওখানে স্টে করা যায়, আর ওখান থেকে আসার পরে এখানে কদিন স্টে করা যায়। তারপরে এখানে এসে তো মোটামুটি একটা দিন তো এখানে স্টে করবই। একটা দিন স্টে করে এখানে পুরোটা যা আছে কভার করে তারপর আমরা বেরোবো। তো আপনারা দেখতে থাকুন ফাস্ট ফরওয়ার্ডে রোড ভিউ।
দেখতে দেখতেই আমরা প্রায় পৌঁছে গেছি কর্গের কাছে। আর আমাদের এখান থেকে কর্গ মানে কর্গে অলরেডি পৌঁছে গেছি, বাট একটু ওয়েট করো, আরও সুন্দর দৃশ্য দেখাচ্ছি। 3, 2, 1। তো আমাদের মোটামুটি ভেবেছিলাম যতটা সুন্দর অতটা মোটামুটি দেখতে পাচ্ছি না এখনও আপাতত, যেহেতু বাসে আছি এখন কিছু বলতে পারছি না। তবুও মোটামুটি দেখে তো মনে হচ্ছে পাহাড়েই যাচ্ছি, এখনও অবধি পাহাড়ে যাচ্ছি ফিল হচ্ছে। এই যে এই সাইডে পুরো কফি চাষ হয়েছে, এবং এখানে সম্পূর্ণ কফিরই চাষ হয়। এখানে আমরা কফি দেখতে এসেছি, এবং কফি যেহেতু পাহাড়েই হয় তো আমাদেরও এটা ফিল হচ্ছে যে হ্যাঁ কফি দেখতে এসেছি মানে পাহাড়ে এসেছি। আর এখানকার ওয়েদারও মোটামুটি ঠান্ডা, খুব একটা গরম নেই। আর বৃষ্টি তো পাহাড়ের বুঝতেই পারছো, যারা যারা পাহাড়ে থাকো বা যারা যারা পাহাড়ে গেছো এখনও অবধি, তারা অবশ্যই জানো যে পাহাড়ের মানে ওয়েদার কেমন হতে পারে। এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি। এই যে আমরা এই বাসে করে যাচ্ছি, বাসের ভেতরে এই যে সামনেও পাহাড় দেখতে পাচ্ছি। তো সুতরাং পাহাড় ফিল হচ্ছে, আর আমরা এখন পাহাড়ের নিচে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম এখানে অতটা মানে জনবসতি থাকবে না, খুব কম। যেরকম আমরা উঠতে গিয়ে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে ওখানে চাষাবাদটাই বেশি আর ট্যুরিস্টটাই বেশি। মানে চাষাবাদ বলতে কি ওখানে চা চাষ হয়, তো সেই জিনিসটা আমরা ভেবেছিলাম এখানেও হবে, কিন্তু এখানকার যা অবস্থা দেখতে পাচ্ছি মানে লোকই লোক। এখানে লোক থাকে না, সব বেশি লোক এখানেই থাকে মনে হচ্ছে, আমাদের যা দেখে মনে হচ্ছে। তো আমাদেরও ড্রাইভার দাদা অনেকক্ষণ ধরে মানে ট্রাই করছে যে এই লরিটাকে একটু পাশ কাটিয়ে বেরোবে, কিন্তু হয়ে উঠছে না। পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো, অনেক রিস্ক থাকে। আর আমার সিট চেঞ্জ করে আমি সামনে চলে এসেছি, কেননা সামনে থেকে আমার দেখতে হবে। তাই জন্য আমি সামনের সিটে চলে এসেছি। যে কন্ট্রাক্টর ছিল তাকে সাইডে সরিয়ে দিয়েছি, সাইডে সরিয়ে দিয়ে আমি তার জায়গায় বসে পড়েছি। এবং সে সাইডে গিয়ে বসে বসে ঘুমাচ্ছে, তারও কোনো অসুবিধা নেই। তার জন্য আমিও এখানে আরামসে বসে এই ভিডিওগুলো বানাতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মাটি গাড়ি বলে বাস স্ট্যান্ডটার নাম, মাটি গাড়িতে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছাবো। এখান থেকে বেশি দূর নয় বললো। তো এই যে বাসের ভেতরে ইনি আমাদের বাস ড্রাইভার। আর এই যে আমাকে ড্রাইভারটাও বলছে যে সামনে এখানে দাঁড়িয়ে ভিডিওটা করার জন্য, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা নরণচরণ হবেই, সুতরাং আমরা বারণ করে দিলাম, বললাম যে না, ওখানে দাঁড়ালে যদি বাই চান্স কোনো কারণে যদি পড়ে যাই, অবশ্য ডোর সুইচ থেকেই অন অফ করা যায়, মানে খোলা বন্ধ করা হয়, তবুও একটা রিস্ক থাকে। তার জন্য বললাম যে না থাক, এখানেই বসে আছি, এখানেই ঠিক আছে। আমাকে অনেকবারই বলেছে, কন্ট্রাক্টরটাও বললো যে ওখানে সামনে দাঁড়িয়ে ভিডিওটা করো, তো আমি বারণ করে দিয়েছি। তো এখানেই বসে আছি, এখানেই বসে ভিডিওটা করা ভালো, কেননা বেশি রিস্ক নিয়ে লাভ নেই। যেহেতু পাহাড়ে এসেছি, নতুন জায়গা, কিছু জানি না, সুতরাং বেশি রিস্ক নিয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এই যে আই লাভ কুর্গ। তো এই যে, আর এই যে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে নেমেছি। এবার আমরা বেরোবো রুম খুঁজতে। এখনও বেলা আছে, তো সুতরাং আমাদের কাছে এখনও 1 ঘন্টা মতন আছে। এই যে আমরা 4 জন মিলে চলেছি রুম খুঁজতে। যদি পারি তো চেষ্টা করছি। এখানে আশেপাশেও নাম্বার দেওয়া ছিল, আমরা কল করে অত ভালো রেসপন্স পাইনি। তো দেখি কোথায় পাওয়া যায় রুম।
দেখা যাক। তো বন্ধুরা, এদিকে সবাই রুমের কথা বলতে গেছে আর আমি এদিকে ফুলের ভিডিও নিচ্ছি। তো আমরা রুম পেয়ে গেছি এবং রুম পাওয়ার পরে আমরা যাচ্ছি এখন। এখান থেকে আমরা ধরবো আবার অটো। যে রুম ওনার সেও এখানেই এসছে, এই যে সামনে এখানে দাঁড়িয়ে আছে। সেই আমাদেরকে বললো এখান থেকে অটোতে করে যেতে হবে। তো এই দুটো অটোতে করে যাচ্ছি আবার। আমাদের এখানে একটা পুরো গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছে, সেখানে দুটো রুম এবং তিনটে রুম আছে, কিন্তু আমাদের তিনটে রুম লাগবে না, সেহেতু আমরা দুটো রুম নিয়েছি এবং দুটো রুমের ভাড়া পড়েছে 7,000 পড়েছে দুটো রুমের। এবং আজকে রাতটা থাকবো, কালকে সারাদিন থাকবো, কালকে সারা রাতটাও থাকবো এবং পরশুদিন সারাদিন থেকে 4টের দিকে আমরা এখান থেকে বেরোবো। তো দুটো দিন আমরা ঘুরবো, দেখা যাক কতটা ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে এবং কালকে। আজকে যেহেতু আর ভিডিও করার কোনো ইচ্ছা নেই, শরীর আর বইছে না, তো সুতরাং আজকে ভিডিও এখানেই শেষ করছি, কেননা এরপরে ভিডিও করার মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই। তো টাটা, বাই বাই, সেফ জার্নি।